শেখ হাসিনা কেন তার ব্যক্তিগত সহকারীর প্রাণ নেওয়ার আদেশ দিয়েছিলেন? হাসিনার ব্যক্তিগত প্রধান নিরাপত্তা রক্ষী নজিব আহমেদ গণভবনে ঢুকেই শেখ হাসিনার হাতে তুলে দেন একটি বই। বইটি হাতে পেয়ে হাসিনা বললেন, কিসের বই? কি আছে এতে? বইটির নাম ছিল আমার ফাঁসি চাই, আর লেখক ছিলেন হাসিনারই একসময়ের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করা মতিউর রহমান রেন্টু। এরপর নজিব সেই বইতে কি আছে সেটা বর্ণনা করলেন। শেখ হাসিনা বর্ণনা শুনে অগ্নিমূর্তি ধারণ করে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, রেন্টু এখনও দুনিয়ার বুকে কিভাবে বেঁচে আছে। ঘটনাটি ৭ জুন ২০০০ সালের। হাসিনা রেগে গিয়ে বলছিলেন, তোমরা চেয়ে চেয়ে দেখছো, আগে রেন্টুকে খুন করো, তারপর কথা হবে। ৮ জুন রেন্টুকে হত্যার পরিকল্পনা ফাইনাল করা হয়। দায়িত্ব দেওয়া হয় ভারতীয় গোয়েন্দা বাহিনীর এর এজেন্ট রামমোহন দাস ওরফে মানু মজুমদারকে। দেখভাল করবার দায়িত্ব পান নজিব আহমেদ নজিব। সার্বিক সহযোগিতার দায়িত্ব পান পিএস মুক্তাদির চৌধুরী, এপিএস বাহাউদ্দিন নাসিম লিয়াজ, অফিসার বজলুর রহমান। শেখ হাসিনা পরিকল্পনা করলেন, হত্যা করতে হবে, প্রতিশোধ নিতে হবে। হত্যার পর আমার ফাঁসি চাই বইটি যে রেন্টু লেখেননি সেই বিষয়ে প্রচারণা চালাতে হবে। এছাড়াও জনসম্মুখে রেন্টুর নামে খালেদা জিয়া যে মিথ্যা প্রচারণা চালিয়েছে সেই বিষয়টিও প্রচার করতে হবে। এই সমস্ত কথাই রেন্টু শুনেছেন গণভবনে কাজ করা বিভিন্ন কর্মীদের কাছ থেকে। রেন্টু বুঝতে পারছিলেন তিনি বাঁচতে পারবেন না কোনোভাবেই। অনেক ঘটনার পর সেই কালো দিন আসলো তার জীবনে। অস্ত্রধারীরা তাকে গুলি করল, পায়ে গুলিও লাগলো। প্রতিরোধের মাধ্যমেই সে যাত্রায় বেঁচে গেলেন। সংবাদ সম্মেলন করলেন। তার বই আমার ফাঁসি চাই দিনকাল পত্রিকায় প্রকাশিত হতে শুরু করল। শেখ হাসিনা তার সমস্ত শক্তি ব্যয় করলেন রেন্টুকে থামাতে, কিন্তু পারেননি। আদালতে মামলা করলেন রেন্টু। শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাও থাকল আসামি হিসাবে। ইতিমধ্যে বইটি নিয়ে সবার মধ্যে সাড়া জেগেছিল। রেন্টু রাষ্ট্রপতির কাছে চিঠি লিখলেন, নিরাপত্তা চাইলেন। লেখক ও বুদ্ধিজীবীরা তাকে নিয়ে লিখলেন, প্রতিবাদ জানালেন সবাই। বেঁচে গেলেন মতিউর রহমান রেন্টু। তবে এক দুর্বিষহ স্মৃতি বহুদিন তাকে তাড়া করেছে। উপরোক্ত ঘটনাটি রেন্টু তার আরেকটি বই হত্যার অন্তরালে প্রধানমন্ত্রী বইতে লিখেছিলেন।